হ্যালো সীতাকুণ্ড। সীতাকুণ্ডের মিরেশ্বরের রেঞ্জের যে কয়েকটি অ্যাডভেঞ্চার ও সুন্দর টেইল রয়েছে তার মধ্যে ঝরঝরি টেইল অন্যতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে ঝরঝরি টেইল যাওয়ার সম্পূর্ণ গাইডলাইন। কিছু বলো, বলার কিছু নেই, সামনে দেখতে হবে, চমক আছে। আমরা যেহেতু নোয়াখালী থেকে যাত্রা শুরু করেছি এই জন্য আমরা প্রথমে আসি চৌমুনিতে এবং চৌমুনি থেকে সুগন্ধা বাসে উঠি ফেনীর উদ্দেশ্যে। আমাদের ভাড়া পড়ে জনপ্রতি 50 টাকা। ফেনী থেকে ফ্রেশ হয়ে আমরা আবার চট্টগ্রামের বাস ধরি সীতাকুণ্ড পর্যন্ত জনপ্রতি 60 টাকা ভাড়া। কিছু বলো। না না বলবো না, এখানে শুধু খেলা হবে আজকে। জিরি থেকে পরবর্তীতে আর কোনো কোথাও যাওয়ার প্ল্যান আছে? আমাদের প্ল্যান বলতে আমরা ঠিক আছে জানি না, তবে ভাবির গরু মাংস খাবো আমরা। ভাবির গরু মাংস মানে কি? ভাবির হোটেল বলতে হবে? না না, হোটেল করার দরকার তুমি আমরা বলতে। এটা কোথায়? কিছু মনে করবে বাস থেকে আপনাকে নামতে হবে সীতাকুণ্ডের পন্থীশিলা বাজারে। পূর্ব অভিজ্ঞতা না থাকলে একটা লোকাল গাইড নিয়ে নেবেন। খরচ পড়বে 300 থেকে 400 টাকা। কিছু দূর যাওয়ার পর রেল লাইন পাবেন। রেল লাইনে উঠে হাতের বাম পাশে 5 থেকে 7 মিনিট হাঁটার পর একটা মাটির রাস্তা পাবেন। সেই রাস্তা ধরে প্রায় 20 মিনিট পর চিঠির পথ দেখা পাবেন। এর কিছুক্ষণ পরে পাহাড়ে উঠতে হবে। পাহাড়ে ওঠার পথটা কিছুটা দেবতা পাহাড়ের মতো। এই পথটা একটু ভয়ঙ্কর। এরপর 30 মিনিট হাঁটার পর ঝরঝরির প্রথম ঝর্ণা এবং আরও 20 মিনিট পর দ্বিতীয় ঝর্ণা পাবেন, যেটা সিঁড়ির মতো দেখা যায়। এইটুকু পথ যেতে যোগ সাপে ভরা পাথরের পিচ্ছিলের পথ অতিক্রম করতে হবে। এরপর 1.5 ঘন্টা বনদুর্গম অন্ধকার পথ হাঁটার পর মানুষ আকৃতির একটা মূর্তি দেখা মিলবে, যার উপর ঝর্ণা পানির নিচে অবস্থিত। ঝর্ণার পানির ভেতর দিয়ে উপরে উঠে যেতে হবে এবং ইটেল সবচেয়ে বড় ঝর্ণা দেখা পাবেন। প্রায় 3 ঘন্টা হাঁটার পর যখন ঝর্ণায় দেখা মিলে তখন আমরা 4 বন্ধু মিলে ঝর্ণায় নাচানাচি, গান, আড্ডা জমে ক্ষীর হয়ে যায়।